যে কোনো সমস্যার সমাধান করতে গেলে মুখোমুখি বসতে হবে, আলোচনা জরুরি। যতক্ষণ না আলোচনা হবে ততক্ষণ সমস্যার সমাধান হবে না। রাত জেগেছেন কাল জুনিয়র ডাক্তাররা, স্বাস্থ্য ভবনের সামনে তারা বসে থেকেছেন। সমাধান কিভাবে বেরোবে? আলোচনাতেই বেরোবে। শর্ত সাপেক্ষে আলোচনায় রাজি জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট। তারা শর্ত সাপেক্ষে আলোচনা করতে রাজি হয়েছেন। আলোচনা করার জন্য কি কি শর্ত, কি বলছেন তারা, শুনুন। আমরা কোনো ক্লোজ ডোর মিটিং চাইছি না। আমরা চাইছি, আমাদের রাজ্যে প্রায় 26টা মতো মেডিকেল কলেজ আছে, তাই সেই সবকটা মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের নিয়েই রাজ্য প্রশাসনের একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা একটা ওপেন ডিসকাশন চাইছি, যে ডিসকাশনটা সরাসরি দেশের, রাজ্যের তথা দেশের সমস্ত মানুষ জানতে পারবে। এবং সেই ডিসকাশনের পরে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো আমাদের কর্মসূচি। এই বিষয়টা মেল করে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত তার কোনো রিপ্লাই এখনো পাইনি। সানিক রয়েছেন আমার প্রতিনিধি সরাসরি। সানিক, কাল সারা রাত জেগেছেন, স্লোগানে মুখরিত হয়েছে করুণাময়ী চত্বর। প্রচুর মানুষ, নাগরিক সমাজের প্রচুর মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। অবশেষে তারা আলোচনায় বসার একটা সিদ্ধান্ত নিয়েছেন, নিজেদের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্তে এসেছেন। কখন এই সিদ্ধান্ত নেওয়া হলো, এই সিদ্ধান্তের কথা নবান্নকে কিভাবে জানানো হয়েছে, এবং আরো একবার তোমার কাছ থেকে জেনে নিতে চাইব কি কি শর্ত দিয়েছেন তারা। গতকাল মধ্যরাতে, কালকে আমরা জানি সারা রাত এই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা বসেছিলেন এবং সেই বসে থাকার মধ্যেই গতকাল মধ্যরাতেই এই সিদ্ধান্ত হয় যে আলোচনার প্রস্তাব নবান্নের তরফে প্রিন্সিপাল সেক্রেটারির ইমেল মারফত এসেছিল জুনিয়র ডাক্তারদের কাছে। তারা সেই আলোচনায় বসতে রাজি, তবে যে শর্তে প্রাথমিকভাবে তাদের কাছে মেল এসেছিল সেই শর্ত নয়, বরং কিছু শর্ত তারা বলেছেন তাদের কিছু নিজস্ব শর্ত রয়েছে, সেই শর্ত মেনেই তারা আলোচনায় বসতে রাজি। কি সেই শর্ত? মূলত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, এই ফ্রন্টে রাজ্যের যতগুলি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে সব হাসপাতালের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি সেখানে রয়েছেন। তাই প্রত্যেক হাসপাতালের প্রতিনিধিকে এই মিটিংয়ে উপস্থিত থাকতে দিতে হবে, এইটা প্রথম দাবি। এবং দ্বিতীয়ত, যেহেতু রাজ্যবাসীর তরফে এই আন্দোলন একটা আলাদাভাবে সাড়া পেয়েছে, আলাদাভাবে একটা সমর্থন পেয়েছে, তাই রাজ্যবাসীর কাছে এই গোটা এই যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকের কি কি আলোচনা হলো সেই বিষয়টা তুলে ধরার জন্য মিডিয়া কভারেজ, অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে যাতে ওপেন ফোরামে, কোনো ক্লোজ ডোর বৈঠক নয়, একেবারে ওপেন ফোরামে এই বৈঠক করা হয়, সেই দাবি কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। ইতিমধ্যেই তাদের দাবি তারা ইমেল মারফত নবান্নকে জানিয়েছেন এবং সেই নবান্নে যদি তাদের পরবর্তী যদি তাদের কাছে রিপ্লাই আসে, কারণ এখনো পর্যন্ত কোনো রিপ্লাই তাদের কাছে আসেননি বলেই তারা জানাচ্ছেন, তারা তাদের কাছে সময় মেল করা হয়েছে। সান্নিক, কটার সময় মেল করা হয়েছে একটু জানতে চাইবো তোমার থেকে, এবং সেই মেলের কোনো জবাব এসেছে? চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা কি বলছেন? জুনিয়র ডাক্তাররা যেটা জানাচ্ছেন, গতকাল মধ্যরাতে তারা এই তাদের শর্তটা জানিয়ে তারা ইতিমধ্যেই নবান্নকে মেল করে দিয়েছেন এবং তার রিপ্লাই এখনো পর্যন্ত আমার সঙ্গে শেষ এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের একজন প্রতিনিধির বেশ কিছুক্ষণ, প্রায় মিনিট 15 আগে কথা হলো, তখনও পর্যন্ত তাদের কাছে কোনো রিপ্লাই আসেনি। এবার সেই রিপ্লাই আসলে তারা সিদ্ধান্ত নেবেন কারা কারা কোন হাসপাতালের কোন প্রতিনিধি এই মিটিংয়ে যেতে চলেছেন এবং টোটাল যে তাদের প্রতিনিধি দল তারা সেই সিদ্ধান্ত জানিয়ে তারপর তারা পরবর্তীতে নবান্নের দিকে যাবেন। এবং সেক্ষেত্রেও নবান্নে যদি বৈঠক হয় সেক্ষেত্রেও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও সেখানে উপস্থিত থাকতে হবে, এমনটা কিন্তু তাদের শর্তের মধ্যে রয়েছে। ধন্যবাদ সানিক। এর আগের খবর একবার আপনাদের জানিয়ে রাখি, গতকালই বৈঠকে বসার আহ্বান জানিয়েছিল নবান্ন এবং সেই প্রস্তাব ছাত্ররা ফিরিয়ে দিয়েছিলেন। মেইল করা হয়েছিল, জানানো হয়েছিল যে বৈঠকে বসতে পারেন 10 থেকে 12 জন প্রতিনিধি, তারা আসতে পারেন। স্বাস্থ্য সচিবের এই ইমেলকে অবশ্য তারা গুরুত্ব দিতে চাননি। নবান্নে জুনিয়র ডাক্তারদের জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, আজকে বিকেল 5টার মধ্যে কাজে ফেরার কথা। 5টা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। 5টার পরে
কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল 10 জনকে আসার কথা, 6টা 10-এ ইমেল গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কোনো মেলের উত্তরেও মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার যে কথা বলেছেন ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন, এখনো আমরা সেই অনুরোধই করছি। কেন ইমেলের জবাব দেননি? জুনিয়র ডাক্তারদের দাবি, তাদের আপত্তি আছে। দুটো জায়গায় আপত্তির কথা তারা বলছেন। এক, কেন স্বাস্থ্য সচিব ইমেল করেছেন? 2 নম্বর, সেখানে শুধুমাত্র স্যার সম্বোধন করা হয়েছে কেন, ম্যাডাম সম্বোধন কেন নয়? বৈঠকে কোনো নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি। যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই সম্বোধন করতে হয় তবে স্যার ম্যাডাম দুটোই যেন পরের চিঠি দেওয়ার পরেও মেলে থাকে। কৌশলে আন্দোলনের অভিমুখ ঘোরানোর চেষ্টা দাবি করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার ম্যাডাম বলতে হবে তার কোনো মানে নেই। আমরা তো সবাই সমাজে একসাথেই থাকতে চাই, কোনো সমাধানের কিছু হতে পারে কিনা সেটাই তো বড় কথা। তো তাহলে সেটার জন্য তো সমাধান যাতে হতে পারে তার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে বার্তা পাঠিয়ে এবং বসেছিলেন আমাদের নবান্নে। তিনি 6টা 10-এ ইমেল গেছে আর তিনি বসেছিলেন 7:30 অবধি, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা বসেছিলেন। কিন্তু স্যার আর ম্যাডামের এই এতে যদি মূল ইস্যুটার থেকে তারা সরে যান তাহলে সেটা মানুষের জন্য, কিন্তু এটা পরিষেবাটা দেওয়াটা হচ্ছে রোগীর পরিষেবা দেওয়া, মনে হয় যে এটা বোধহয় সঠিক হচ্ছে না। এবং এরপরে মধ্যরাতে মেল পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের তরফে, যেখান থেকে জুনিয়র ডাক্তাররা বলেন যে 26টি যে মেডিকেল কলেজ আছে সেই 26টি মেডিকেল কলেজের প্রতিনিধি থাকতে হবে বৈঠকে। তারা আলোচনার বসতে রাজি আছেন এবং তার পাশাপাশি তারা আরও বেশ কিছু শর্ত দেন, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো বিষয়টা, পুরো আলোচনা, পুরো ডিসকাশন মিডিয়ায় লাইভ থাকতে হবে, সব মিডিয়াকে থাকতে হবে। তো সারা রাত জেগেছেন তারা একা সারা রাত জাগেননি, তাদের সঙ্গে নাগরিক সমাজের প্রচুর মানুষ তারাও জেগেছেন। কেউ কোনো টিম এসে তাদের খাওয়ার ব্যবস্থা করেছে, কেউ বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন। একটা গোটা রাত স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা এবং তাদের ত্রিপলের ব্যবস্থা, জলের ব্যবস্থা কিভাবে করা হলো, কারা কারা করলেন, এখন কি অবস্থা। দুপুর 12টা বেজে গিয়েছে। সান্নিক সেখান থেকে রয়েছেন। সান্নিক, দেখো তুমি একেবারেই ঠিক কথা, কেননা গতকাল যখন জুনিয়র ডাক্তাররা রাস্তায় তারা রাত জাগছেন সেই সময় আমরা দেখলাম নাগরিকরা তারাও পাশে এসে দাঁড়ালেন। আগের দিন মানে লালবাজারের সামনে যেদিন এইরকম অবস্থান হয়েছিল সেই দিন প্রথম রাতে খুব সমস্যায় পড়তে হয়েছিল জুনিয়র ডাক্তারদের, কেননা মাথার ওপর কোনো শেড ছিল না, কিছু ছিল না। কিন্তু কালকে কিন্তু সেই বিষয়টা নাগরিকদের অনেকেই মাথায় রেখেছিলেন এবং প্রথমেই তারা যখন এখানে অবস্থান করবেন বলে সিদ্ধান্ত নেন তারপরেই কিন্তু একে একে তাদের জন্য রাতের খাবার, তারপর মাথার উপরে এইরকম এই যে দেখতে পাচ্ছ দিনের বেলা এখন প্রচন্ড রোদের জন্য এটা কাজে লাগছে, এইরকম ত্রিপল রয়েছে মাথার ওপর। এবং এছাড়াও
রাতের বেলা যখন বৃষ্টি হচ্ছিল এই শেডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময়। এই ব্যবস্থা, রাতের খাবার, সকালবেলা ব্রেকফাস্ট, খাবার, জল পর্যাপ্ত পরিমাণে, এই সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে নাগরিকদের তরফে। কারা তারা? মূলত বিভিন্ন হাউজিং সোসাইটি, বিভিন্ন জায়গায়, বাঙুর, লেক টাউন, এই সমস্ত জায়গায় প্রচুর মানুষ তারা এসেছেন, তারা পাশে দাঁড়িয়েছেন। টালিগঞ্জ, যাদবপুরের দিক থেকে প্রচুর স্কুল, তাদের যে প্রাক্তনীরা, তারা, তাদের সংগঠন, তারা এসে পাশে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবেই এই যে আন্দোলন মূলত স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকরা একটা ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে তারা এই আন্দোলন করছেন। সেই আন্দোলনে কিন্তু সাধারণ মানুষ তারাও তাদের মতো করে সমর্থন জানাচ্ছেন এবং অবশ্যই যে জিনিসগুলো একটা আন্দোলনের ক্ষেত্রে অবস্থান বিক্ষোভ করতে গেলে, যে জায়গাগুলো থাকতে গেলে যতটা প্রয়োজন, সেই ন্যূনতম সেই জিনিসপত্রগুলো একটা মহিলা ডাক্তাররা অনেকেই রয়েছেন তাদের জন্য, বায়ো টয়লেটের ব্যবস্থা, সেই সমস্ত কিছুই কিন্তু নাগরিকদের তরফেই চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব, যতটা যার সামর্থ্য সেই মতো করেই ডাক্তারদের পাশে দাঁড়ানো। গতকাল এই আন্দোলন যখন চলছে, সেই জুনিয়র চিকিৎসকদের সেই আন্দোলন মঞ্চে সেখানে রয়েছেন তার মা বাবা, গতকাল রাতে গিয়েছিলেন নির্যাতিতার মা বাবা, এবং তারা আশাবাদী। সেখানে দাঁড়িয়ে তারা বলছেন তারা বিচার পাবেন, তারা আশাবাদী। প্রশাসনকে বলবো একটাই কথা, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং সুষ্ঠু সমাধান করার রাস্তা খুঁজি। সুষ্ঠু সমাধান করার চেষ্টা কেউ করছে না। সুপ্রিম কোর্ট, তাদের উপর আমাদের 100% ভরসা আছে, সিবিআই এর উপরেও আমাদের ভরসা আছে। সিবিআই তার সঠিক রাস্তায় কাজ করছে, আদালত সব ব্যবস্থা আমাদের বিচার দেবে, আমরা অবশ্যই বিচার পাবো। প্রশাসন আশা করি শুভবুদ্ধি সম্পন্ন উদয় হবে এবং ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে। সিবিআই আমাদের ভরসা আছে, তারা চেষ্টা চালাচ্ছে, ধৈর্য রাখছি, জানি এটা অনেক বড় লড়াই লড়তে হবে। স্বাস্থ্য দপ্তর যদি প্রশ্রয় না দিত, এইরকম ভাবে কলেজগুলোর এত অবনতি ঘটতো না। স্বাস্থ্য দপ্তর অবশ্যই প্রশ্রয় দিয়েছে যারা অন্যায় করে অপরাধীদের।